রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবা এমন একটা এলাকায় গিয়েছেন যে এলাকায় যেখানে গিয়ে সমস্ত খাদ্য শেষ হয়ে গেছে। ওই এলাকায় ইহুদিদের মধ্যে থেকে ইহুদিদেরকে বললেন যে তোমরা মেহমানদারি করতে পারবা কিনা। ইহুদিরা বলে অস্বীকার করছে, না না আমরা মেহমানদারি করতে পারবো না। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা ওই এলাকা ছেড়ে সামনের দিকে এগুচ্ছে। হঠাৎ করে একটা জারিয়াতুন, একটা ছোট মেয়ে তাদের কাছে দৌড়ে এসে বলতেছে, তোমাদের কাছে কি এমন কেউ আছে যে জারফুক জানে? তখন বলে, কেন জারফুক দিতে হবে? বলে, আমাদের সাইয়্যিদ, আমাদের কওমের সর্দারকে সাপে কেটেছে, এই সাপের বিষ নামাতে হবে। যদি কেউ জারফুক জাননেওয়ালা থাকো তাহলে আমাদের সর্দারকে একটু বাঁচায় দাও। তখন বলে, হ্যাঁ শর্ত আছে, জারফুক আমরা জানি, তবে 30টা ছাগল দিতে হবে। 30টা ছাগল দিলে তাহলে জারফুক করে সুন্দর ভালো করে দেব। সাহাবী তখন তাদের কাছে গিয়ে ওই সাইয়্যিদ যে সর্দার আছে, এই সর্দারকে জারফুক করে ভালো করে দিলেন। তখন তাদের মধ্য থেকে এক সাহাবী বলে, আচ্ছা বলো তো দেখি কি শব্দ বলে তুমি জারফুক দিলে? তখন বলে, সেই জারফুকটা তো অন্য কিছুই না, সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা পড়ে 7 বার সূরা ফাতিহা পড়ে আমি জারফুক দিলাম, এই জারফুকের কারণে সে সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। যখন সুস্থ হয়ে গেল তখন সাহাবায়ে কেরাম বলেন, এই 30টা ছাগল আমরা যতক্ষণ পর্যন্ত পয়গম্বরকে প্রশ্ন না করব এই ব্যাপারে যে এটা কি জায়েজ হবে কিনা। তখন মদিনায় যখন সাহাবায়ে কেরামের এই গ্রুপটা আসলো, আসার পর পয়গম্বরকে বলল, গো পয়গম্বর, আমরা এমন একটা এলাকায় গিয়েছিলাম যেখানে আমাদের খাদ্যবস্তু শেষ হয়ে গিয়েছিল। তখন ওই কওমের একজন সর্দারকে সাপে কেটেছিল। তখন আমাদের কাছে এই সাপের জারা দেওয়ার জন্য, ফুক দেওয়ার জন্য আসছিল। তো আমাদের মধ্য থেকে একজন ব্যক্তি সাবউল মাসানি কোরআনের সূরা ফাতিহা 7 বার পড়ে সেই জায়গায়, দংশিত জায়গায় ফুক দিয়েছে, থুতু দিয়েছে, সে ভালো হয়ে গেছে। তার বিনিময়ে আমাদের সর্দার, আমাদের আমির 30টা ছাগল নিয়েছে। পয়গম্বরের কাছে যখন এই ঘটনা জানাইলো, পয়গম্বর বলেন, সেটা তোমাদের জন্য জায়েজ হয়েছে। আচ্ছা, অদ্রিবুলি সাহমুন, আমার জন্য কি কোনো অংশ আছে কিনা? তখন আল্লাহর নবীর জন্য একটা অংশ, ছাগলের অংশ সাহাবায়ে কেরাম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এটা দাও।